হাই ফ্রেন্ড, আমি আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে আমরা দুর্গাপুরের ভারতীতে কেদারনাথ মন্দির করেছে। তো আমি অনেকবার ইউটিউবে দেখলাম, ফেসবুকেও দেখেছি। তো দুর্গাপুর টাউনশিপ আমার যাওয়া হয়, প্রায় দিনই যাওয়া হয়। তো সেই হিসেবে কিন্তু আমি অতটা একবারও দেখিনি বা চোখেও পড়েনি। পরে যখন আমরা গিয়ে দেখলাম, তো দেখলাম ভিতর দিকে আছে বলেই বুঝতে পারিনি। তো আমি বেরিয়ে গেলাম। আমরা এখন বাঁশগড়ার দিকে এগোচ্ছি। তো তোমাদেরকে এই জায়গার ভিডিওটা বেশি দেখাচ্ছি না, কারণ এই দেখো আমরা আজকে সোজা চলে যাচ্ছি, মানে আমরা আজকে নাচন হয়ে যাব। হ্যালো বন্ধুরা, আমরা আজকে আবার গাড়ি নিয়ে বেরিয়েছি। আজকে একটা নতুন মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। সেটা অনেকদিন ধরেই যাবো বলছি, কিন্তু আর যাওয়া হচ্ছে না, সময় হয়ে উঠছে না। ওইটা যেখানে যাচ্ছি ওই জায়গাটার নাম হচ্ছে ভারতী বিজন এলাকার মধ্যে পড়ছে মন্দিরটা। শিব মন্দির, কেদারনাথ মন্দির। তো ওই মন্দিরটা আমি দেখলাম মোবাইলে, বেশ ভালো লাগলো মন্দিরটা দেখে। তাই আমরা বললাম আমাদেরও যাওয়া হয়নি, তো চলো আজকে একটু ঘুরে আসি, সময় পাওয়া গেছে। ওদের একটু সময় হয় না, তো আজকে বললো যখন সময় পেয়েছি তখন চলো ঘুরে আসি। তাই একটু বিকাল এখন 5টা বাজে, বিকাল বেরিয়ে গেছি। তো সন্ধে হয়ে যাবে, সেই জন্য তার আগে ফিরে আসতে হবে, জন্য আমরা একটু আগে বেরিয়েছি। তো আমরা নাচন গ্রাম পেরিয়ে গেছি অনেকক্ষণ আগেই। তোমাদেরকে আর ওই নাচন জঙ্গল আর ওইগুলো দেখালাম না। আমরা এখন কমলপুরের উদ্দেশ্যে যাচ্ছি। এখান থেকে এখন আমরা কমলপুর হয়ে সোজা ইস্কন হয়ে আমরা ভারতী যাব, মানে বিজন ভারতী। তো এখন আমরা কমলপুরের দিকে এগোচ্ছি। এই মন্দিরটা আমি শুনেছিলাম, কিন্তু যাওয়া হয়নি। এইবারই প্রথম যাচ্ছি। অনেকদিন হলো, প্রায় 2-3 বছর বলছে হয়ে গেছে। তো চলো, এই যে আমরা বলতে আমরা ভারতীতে চলে এসেছি। তো এখানে আবার একটা আমাদের ঘটনা ঘটে গেছে, মানে যেখানে মন্দিরের গলিটাতে ঢুকবো সেখানে বুঝতে পারিনি। আমি একবার গোটাই পুরো রাউন্ড হয়ে ঘুরে আবার রিটার্ন যাচ্ছি, মানে ডবল ঘোরা হলো আমার অ্যাকচুয়ালি। তো ভিতর দিকে রয়েছে তো বুঝতে পারিনি। আর লোকগুলোও যে গলিটা অ্যাড্রেসটা দিয়েছিল সেই গলিটাতে আমি বুঝতে পারলাম না। তো যার ফলে আমাকে এক রাউন্ড ঘুরতে হলো। তো বলতে এই দেখো বলে নাকি এই যে বাড়িটা দেখছো, এই বাড়িটার যে ভদ্রলোক সেই নাকি এই মন্দিরটাতে অনেক খরচা করেছে এবং এই মন্দিরটাকেই উনি নাকি করেছেন। তো এটা আমি শুনলাম এখানে স্থানীয়দের কাছে। এই দেখো কেদারনাথ মন্দির, ভোলে শঙ্করের মন্দির করেছে, খুব সুন্দর, কিন্তু মন্দিরটা খুব সুন্দর করেছে। তোমাদেরকে মেন মন্দিরটাও দেখাবো। এটা তো এখানে তো মন্দির রয়েছে, কালী মন্দির রয়েছে। হ্যাঁ, এখানে এই দেখো জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো মা কালীর মন্দির। আর ডান সাইডে গণেশ শ্রীরামের মন্দির রয়েছে। এই দেখো গণেশজি রয়েছে, আর এই দেখো রাম সীতাও রয়েছে। তো এইগুলো পেন্টিং হচ্ছে এই মন্দিরগুলো, তো ওই জন্য এগুলো পর্দার আড়াল করা রয়েছে, কাজ হচ্ছে। আমি প্রথমে বুঝতে পারিনি, আমি ভাবলাম যে কি ব্যাপার, এটা ঢাকা দিয়ে। তখন ওরা বললো যে না, এটা মন্দিরটা পেন্ট হচ্ছে। তো খুব সুন্দর করেছে। এইবারে আস্তে আস্তে আমি তোমাদেরকে মেন মন্দির যে কেদারনাথ মন্দির করেছে, একদম দেখতে কেদারনাথের মতনই বানিয়েছে, তো সেটার দিকে এগোচ্ছি। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, প্রতিদিন বেলা 12টা 12:30টার সময় এখানে ফ্রিতে ভোগ খাওয়ায়। তো সেই ভোগ প্রসাদ তোমরা খেতে পারো যদি এই সময় আসো। এই দেখো মন্দিরটা, তোমাদেরকে কালী মন্দিরটা প্রথমে দেখিয়ে দিচ্ছি। আর ওই দেখো দূরে কেদারনাথ মন্দির, ওই দেখো ব্লু কালারের, এই দেখো হোয়াইটের মধ্যে ব্লু, একদম পুরো কেদারনাথের মতনই বানিয়েছে। একটু পরেই তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাবো। আগে সামনের থেকে ফ্রন্টের মন্দিরের ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মন্দিরের ভিউটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এর বাঁ সাইডে একটা ছোট্ট চিড়িয়াখানা টাইপ করেছে, মানে ওখানে খরগোশ, তারপর পাখি এইসব রেখেছে, তোমাদেরকে ওটাও দেখাচ্ছি। তো এই দেখো বলতে আমি চলে এসেছি সেই ছোট্ট চিড়িয়াখানাতে। খুব সুন্দর লাগছে। খরগোশগুলো তো মাটি কুড়েই যাচ্ছে, মানে ওদেরকে যা মাটি দেওয়া হয়েছিল তার থেকে বেশি মাটি করেছে। আর এই দেখো এটা যে কি আমি নিজেই জানি না, মানে পুরো সজারু টাইপের দেখতে। এতে কোনো ওই টার্কি টাইপের দেখতে, মানে কোনো
আর এই দেখো হাঁস রয়েছে, এক গাদা হাঁস রয়েছে। তো এগুলো খুব সুন্দর, এগুলো অ্যাট্রাকশন বাড়িয়েছে মন্দিরের, মানে বাচ্চারা আসলে এগুলো দেখছে। খুব ভিড় করেছে এই জায়গাতে। তো আমি অরিনকে নিয়েই মন্দিরে প্রবেশ করছি। এবার যাচ্ছি আমরা মেন যে কেদারনাথ মন্দির সেদিকে এগোচ্ছি। আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর ছিল। এই দেখো পেছন দিকটা এটা। এবার আমি মন্দিরের ভিতর প্রবেশ করব, তোমাদেরকে দেখাচ্ছি ভিতরে মন্দিরের ভিতরটা কেমন। আর এখানে একটু জলও রেখে দিয়েছে, মানে মন্দিরের পরিখাটাতে। এই দেখো কেদারনাথ, বাবা ভোলেনাথ। এই দেখো ভোলেনাথের বিভিন্ন রূপগুলো দেখাচ্ছে। এই দেখো কখনো মা কালী রূপে, এই দেখো ভোলে শঙ্করের বিভিন্ন রূপগুলো দেওয়ালের মধ্যে রয়েছে। আর এই দেখো যেটু একটু আগেই বললাম যে এখানে জল দিয়ে রেখেছে, মন্দিরের চারিদিকে জল রয়েছে। মন্দিরটা খুব অ্যাট্রাকটিভ করেছে এই জলের জন্যই। আর এই দেখো তোমাদেরকে যে বললাম এখানেই ভোগ প্রসাদ খাওয়ানো হয়। এখানে তোমরা ভোগ প্রসাদ খেতে পারো, এটা কাউন্টার রয়েছে। তো প্রত্যেক দিন বেলা 12টার থেকে 1টার মধ্যে ফ্রিতে ভোগ খাওয়ানো হয়। আর এইটা মন্দিরের পেছন, যে কালী মন্দিরটা প্রথমেই তোমাদেরকে দেখালাম, সেই পেছন দিকটা এইটা। রামকৃষ্ণদেবের বাণী এখানে রয়েছে। তো আমাদের এখানে কেদারনাথ মন্দির দর্শন হয়ে গেল। তো এবার আমরা যাব জগন্নাথ মন্দিরে, মানে এটাও বিজনেই রয়েছে। তো জগন্নাথ মন্দির তোমাদেরকে দর্শন করাবো। মন্দিরটা এই দেখো রাত্রিবেলা হচ্ছে, তো এবার সন্ধে হয়ে যাচ্ছে, তো লাইটে আরও খুব সুন্দর লাগছে। আর ওই দেখো আমাদের রাজলক্ষ্মী দাঁড়িয়ে রয়েছে। একটু পরেই আমরা জগন্নাথ দেবের মন্দির যাব, কারণ আজকে আমরা ঘুরতেই বেরিয়েছি। তো চলো যাই। একবার তোমাদেরকে যাওয়ার আগে কেদারনাথ মন্দিরের রাতের ভিউটা একবার দেখিয়ে দিলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ভদ্রলোকই ডোনেট করেছে এখানে। তো বলতে বলতেই আমরা চলে এলাম বিজনের জগন্নাথ মন্দিরে। এখানে জগন্নাথ দেবের পুরীর আদতে মন্দিরটা করেছে। তো আজকে শনিবার, তো সেই হিসাবে আমরা আজকে শুধু সব জায়গায় মন্দিরগুলোই ঘুরছি। আর এই দেখো সেই পুরীতে যেমন এই সিংহগুলো থাকে মন্দিরে মন্দিরে আগে, এখানেও ঠিক একদম এক্স্যাক্টলি ওই রকম করেছে। তো আমরা এখন মন্দিরের ভিতর প্রবেশ করে যাচ্ছি। আর আজকে এখানে কোনো অনুষ্ঠান হচ্ছে। তো যাক, ভগবানের কৃপা ছিল জগন্নাথ দেবের, আমরা আজকে মনে হচ্ছে এখানে ভোগ প্রসাদও পাবো, কারণ এখানে ভোগ প্রসাদ রান্না হচ্ছে। আর এই দেখো মেন মন্দিরে ঢুকে গেছি আমরা। মেন মন্দিরে ঢুকে এই যে জগন্নাথ দেবের মূর্তির সামনে প্রণাম করে নিলাম আমরা। খুব সুন্দর করেছে। আমি মাঝে মধ্যে এখানে আছি, আর এই ভিডিওগুলো আমার বানানো হয়নি, তাই এবারে অনেকদিন পর এগুলো ভিডিও বানাচ্ছি। তো বন্ধুরা তোমরা পারলেও অবশ্যই এসো, এখানে খুব ভালো লাগবে, দেখবে জায়গাটা খুবই সুন্দর, পুরো শান্তির পরিবেশ আছে। আর এইদিকে গরুর বসে রয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো গরুর বসে রয়েছে। আর বলতে বলতে একটু আগেই তোমাদেরকে বললাম আমি আগেই ভোগ প্রসাদ খেয়ে ফেলেছি। দেবশ্রী আর অরিন ওইদিকে বসেছিল, ওদেরকে আবার আমি আনলাম, এসে আমি আবার পরিবেশন করে দিচ্ছি, কারণ দাদারা বললো এখানে যে পরিবেশন করো তুমিও। তো যাই হোক, এটা আমার কাছে একটা মহান কাজ যে যাক জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ করতে পারছি। এই দেখো পরিবেশন করে দিচ্ছি আমিও। খুব সুন্দর আজকের দিনটা আমি কাটালাম, খুব ভালো লাগলো আজকের দিনটা, মনটা একদম আমার খুব ভালো লাগলো আজকে। আর এই দেখো যারাই আসছে তাদেরকে আমাকে খিচুড়ি দিতে হচ্ছে। তো বন্ধুরা তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যদি নতুন হও তো প্লিজ চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মধ্যে অবশ্যই অবশ্যই শেয়ার করো। তো যাই হোক, এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আর ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।